আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের সাপ্তাহিক তাফসীরে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। কোরআনের পাতা থেকে কিছু আলোচনা শোনার পড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার গোলাম। সব মাখলুক আল্লাহ তাআলার গোলাম। শুধু আমরাই গোলামি করি আল্লাহ তাআলার বিষয়টা এমন নয়। আমরা যেরকম গোলামি করি, জিন জাতি তারাও গোলামি করে। আল্লাহ তাআলা নূর দিয়ে যাদেরকে সৃষ্টি করেছেন মালাইকা, সেই ফেরেশতারাও আল্লাহ তাআলা গোলামি করে। এমনকি আমাদের থেকে ফেরেশতাদের গোলামিটা এত বেশি হয় যে তারা কখনো আল্লাহ তাআলার কোনো হুকুমের নাফরমানি করে না। আমরা তো আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করি, আমাদের দ্বারা আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি হয়। জিন জাতির দ্বারা আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি হয়, কিন্তু ফেরেশতারা এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করে, এমন ভাবে আল্লাহ তাআলার বন্দেগী করে, আল্লাহ তাআলা যাকে যে কাজে লাগিয়েছেন সে ওই কাজ নিয়ে করে আছে। যাকে আল্লাহ তাআলা যে কাজে ব্যবহার করেছেন, যাকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, সে ওই দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করছে। পালন করছি না শুধুমাত্র আমরা, আর জিন জাতি যারা আছে তারা। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ তাআলা ফেরেশতাদের যা আদেশ করেছেন, যা আদেশ করেছেন আল্লাহ তাআলা সব তারা কি করে? পালন করে। লা ইয়াসুনাল্লাহ, তারা অমান্য করে না, নাফরমানি করে না। মা আমারহুম, যা আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছেন, যে বিষয়ে আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছেন এই বিষয়ে তারা নাফরমানি করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, বরং তাদেরকে যা আদেশ করা হয়েছে ওটা বাস্তবায়ন করে। এরা হলো কারা? ফেরেশতা। এরা কারা? ফেরেশতা। আমাদেরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন তো সর্বপ্রথম আরাম হয়েছিল ফেরেশতারাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি আমার দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আমার প্রতিনিধির কাজ কি? যার প্রতিনিধি হিসেবে এসেছে তিনি যে কাজটা করতেন হুবহু ওই কাজে বাস্তবায়ন করা কার দায়িত্ব? প্রতিনিধির দায়িত্ব, তাই না? বিষয়টা এমন না? একজন প্রতিনিধির দায়িত্ব হলো যার প্রতিনিধিত্ব তিনি করছেন, তিনি যে বিষয়গুলো বলে দিয়েছেন বা যে বিষয়ে তাকে আদেশ করা হয়েছে, যদি উনি খোদ বা যদি উনি আসতেন তাহলে যে কাজগুলো করতেন এটাই প্রতিনিধির দায়িত্ব, এটাই প্রতিনিধির কাজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত যেমন করব, আল্লাহ তাআলার বিধিনিষেধের বাস্তবায়ন তেমনি করব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তো যখন আমাদের সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তখন ফেরেশতারা বলল, কি বলল? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করুন ওই সময়কে যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইল, আমি সৃষ্টি করতে চাই, আমি সৃষ্টি করব, ফিল আরদি, জমিনে, খলিফা, প্রতিনিধি। তখন ফেরেশতারা বলল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি জমিনে এমন জাতিকে সৃষ্টি করবেন, আতাজআলু ফিহা
মাই ইউফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এক নাম্বার, তাদের এক নাম্বার অপরাধ হবে তারা জমিনের মধ্যে কি করবে? বিশৃঙ্খলা করবে। ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, মারামারি, কাটাকাটি, খুনোখুনি যাদের অভ্যাসে পরিণত হবে, আপনি তাদেরকে সৃষ্টি করতে চান? আপনার ইবাদতের দরকার। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ওয়া নাহনু নুসাব্বিহ, আমরাই তো, আরবি বচন ভঙ্গি, এখানে যেটা পরে আসার কথা ছিল ওটাকে আগে নিয়ে আসছে, আর আরবিতে এটা এজন্য আনা হয় কথার তাকিদ, গুরুত্ব বোঝানোর জন্য। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসার মাধ্যমে আপনার তাসবিহ আদায় করি। ওয়া নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করি। ফেরেশতারা বলে দিলেন যে আল্লাহ ইবাদত করা দরকার, আমরা তো করি। রুকুর দরকার রুকু করি, সিজদার দরকার সিজদার মধ্যে আছে, তাসবিহ আদায় করা দরকার, যাকে যে তাসবিহ দিবেন সব ঠিকঠাক আদায় করব। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন আমি এমন জিনিস জানি যা তোমরা জানো না। সুবহানাল্লাহ। তো এই যে আমাদের সাথে তাদের একটা চ্যালেঞ্জ, ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা একটা গুণ দিয়েছে, সেই গুণটা হলো তাদের মধ্যে গুনাহ করার যোগ্যতা নাই। কি নাই? গুনাহ করার যোগ্যতা নাই। আর মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা গুণ দিয়েছেন, সেটা হলো মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতা আছে। মানুষের মধ্যে কি করার যোগ্যতা আছে? এখন গুনাহ করার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি গুনাহ না করে, সে উত্তম, নাকি যার মধ্যে গুনাহ করার যোগ্যতা নাই সে উত্তম? যদি কারোর মধ্যে গুনাহ করার যোগ্যতা আছে তারপরে সে গুনাহ করলো না, গুনাহ করার যোগ্যতা থাকা সত্ত্বেও গুনাহ করে নাই, আর আরেকজনের মধ্যে গুনাহ করার যোগ্যতা নাই, সে এজন্য গুনাহ করে না। এখন বলেন যে যার মধ্যে গুনাহ করার যোগ্যতা নাই, যার মধ্যে গুনাহ করার যোগ্যতা নাই, যদি সে গুনাহ না করে, আর যার মধ্যে গুনাহ করার যোগ্যতা আছে কিন্তু সে গুনাহ করলো না, উত্তম কে? যার যোগ্যতা আছে গুনাহ করে না সে উত্তম, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে জন্য উত্তম বলেছেন। কেন? মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতা আছে কিন্তু মানুষ গুনাহ করবে না আমার ভয়ে। আল্লাহ তাআলার জন্য আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে বানানো হয়েছে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। কেন? আমাদেরকে আল্লাহর গুনাহের যোগ্যতা দেওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে আমরা কি করি না? গুনাহ করি না। আর ফেরেশতাদের গুনাহ করার যোগ্যতাই নেই, গুনাহ করার যোগ্যতাই নেই, তাহলে তার থেকে গুনাহ তো হবেই না। এজন্য পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সব মাখলুক কার গোলাম? আল্লাহর গোলাম। পাখিও আল্লাহর গোলাম, যত গবাদি পশু আছে সব আল্লাহর গোলাম, গাছপালা এগুলো আল্লাহর গোলাম, বৃষ্টি আল্লাহর গোলাম, জমিন আল্লাহর গোলাম, আসমান আল্লাহর গোলাম, চাঁদ সূর্য সব কার গোলাম? আল্লাহর গোলাম। আমরাও কার গোলাম? আল্লাহর গোলাম। পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ তাআলার গোলামিকে স্বীকার করেছে। পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাত, যত মাখলুক থাকতে পারে সব মাখলুক আল্লাহ তাআলার গোলামিকে কি করেছে? স্বীকার করেছে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম মুসাখখারাতুন বিআমরি, আল্লাহ তাআলা সিজদা করে, আল্লাহ তাআলাকে সিজদা করে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিনে যারা আছে তারাও করে, আসমানে যারা আছে তারাও করে। এখন জমিনে যারা আছে শুধু কি আমরা আছি? জমিনে কি শুধু মানুষ বসবাস করে? অন্য মাখলুকাত আছে না নাই? আছে। প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাআলা সিজদা করে, আল্লাহ তাআলার গোলামি করে, কিন্তু নাফরমানি করে মানুষ এবং জিন জাতির মধ্য থেকে। নাফরমানি করে কারা? মানুষ এবং জিন জাতির মধ্য থেকে। আল্লাহ তাআলা সূরাতুল হাজের মধ্যে এই বিষয়টা আলোচনা করেছেন। সূরাতুল হাজ আপনার 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, হাফেজে কোরআনে। ألم تر أن الله يسجد
يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেন আলাম তারা আপনি কি দেখেন না আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু যে আল্লাহ তাআলাকে সিজদা করে আল্লাহ তাআলাকে সিজদা করে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আসমানে যারা আছে তারা জমিনে যারা আছে তারা এরপর আল্লাহ আবার বিশ্লেষণ করলেন ওয়াশ-শামস সূর্য ওয়াল কমর চন্দ্র ওয়ান নুজুম তারকারাজি ওয়াল জিবাল পাহাড় ওয়াশ-শাজার গাছপালা ওয়াদ দাওয়াব চতুষ্পদ প্রাণী অথবা পৃথিবীতে বিচরণশীল দাওয়াব কাকে বলে কুল্লু মা ইয়াতুবু ফিল আরদ জমিনের মধ্যে যে সমস্ত প্রাণী বিচরণ করে এদেরকে আরবিতে দাওয়াব বলা হয় কি বলা হয় দাওয়াব তাহলে ওয়াদ দাওয়াব পৃথিবীর মধ্যে বিচরণশীল সমস্ত প্রাণী ওয়া কাসীরুম মিনান নাস আর মানুষের মধ্যে থেকে অধিকাংশ মানুষ সব মানুষের কথা আল্লাহ বলেন না সব মানুষের কথা বলছেন কাসীর অনেক মেজর পারসন মেজর পারসন মানুষ মেজর পারসন অধিকাংশ মানুষ আল্লাহ তাআলা সিজদা করে সবাই করে না ওয়াকাসীরুন হাক্কা আলাইহিল আযাব আর অনেকের জন্য আল্লাহর আযাব অবধারিত হয়ে গেছে অনেকের জন্য আল্লাহর আযাব কি হয়ে গেছে অবধারিত হয়ে গেছে তাহলে কি বুঝলাম পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাত কার গোলামি করে আল্লাহর গোলামি করে বুঝলাম কোথেকে পেলাম কোথায় কোরআনের মধ্যে প্রমাণ কোথায় সূরাতুল হজ আয়াত নাম্বার হলো আপনার 18 আয়াত নাম্বার কত 18 এই আয়াতটা সিজদা আয়াত আমাদের বয়ান শেষ হলে আমরা সবাই একটা করে সিজদা দিয়ে দেব ঠিক আছে ইনশাআল্লাহ আয়াতটা সিজদা আয়াত বয়ান শেষ হওয়ার পর সবাই একটা করে সিজদা দিয়ে দেব ইনশাআল্লাহ তো এই হলো বিষয় পৃথিবীর মধ্যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি আমরা বুঝি যে ইবাদত নামাজ পড়া ইবাদত যাকাত দেওয়া ইবাদত রোজা রাখা ইবাদত আবার হজ করা ইবাদত কোরআন তেলাওয়াত করা ইবাদত তাই না এই জিনিসগুলোকে আমরা ইবাদত মনে করি কিন্তু ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন না ইমাম গাযালি যার লেখা হলো কিমিয়া সাআদাত তিনি একজন দার্শনিক ছিলেন ইসলামিক দার্শনিক তো উনি ওনার আল আরবাঈন কিতাবের মধ্যে ইবাদতকে 10 প্রকার বলেছেন কয় প্রকার 10 প্রকার এক নাম্বার হলো নামাজ পড়া দুই নাম্বার যাকাত আদায় করা তিন নাম্বার রোজা রাখা চার নাম্বার হজ করা পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করা ছয় নাম্বার হালাল রিজিক অন্বেষণ করা এটা কি ইবাদত হালাল আল্লাহ অন্বেষণ করা কি ইবাদত হালাল উপার্জন করা কি ইবাদত হারামকে ত্যাগ করা এটা ইবাদত হালাল করা হারাম না করা ইবাদত এরপরে প্রতিবেশীর হক আদায় করা প্রতিবেশীর হক আদায় করা এটা ইবাদত এরপরে আল আমরু বিল মা'রুফ সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এটাও ইবাদত সদা আল্লাহ তাআলার জিকির করা সদা আল্লাহ তাআলার জিকির করা ইবাদত 10 নম্বর হলো আল্লাহর রাসূলের সুন্নাত অনুসরণ করা ইবাদত আল্লাহর রাসূলের সুন্নাত অনুসরণ করা ইবাদত আচ্ছা বলেন যদি একজন মানুষ তার গোটা জিন্দেগিতে আল্লাহর রাসূলের সুন্নাত অনুসরণ করে তাহলে কি তার থেকে কোনো গুনাহ হবে না বলেন না আল্লাহ রাসূল জীবনে কখনো গুনাহ করেছেন না কোনো গুনাহ করেন নাই তাহলে যে আল্লাহ রাসূলের জীবনকে ফলো করে চলবে আল্লাহ রাসূলের জিন্দেগি মেনে চলবে তার জীবনে গুনাহ হওয়ার কি নয় কথা নাই কারণ আল্লাহ রাসূল কাউকে কথা দিয়েও কষ্ট দেন নাই হাত দিয়েও কষ্ট দেন নাই কারোর হক আল্লাহ রাসূল মারেন নাই আত্মীয়তার বন্ধন আল্লাহ রাসূল ছিন্ন করেন নাই এবার যাকাত আল্লাহ রাসূল আদায় করেছেন নামাজ আল্লাহ রাসূল আদায় করেছেন গোটা আমাল যত ইবাদত আমরা করি সব কিছু আমরা পাই আল্লাহ রাসূলের জিন্দেগির মধ্যে কোথায় পাই আল্লাহ রাসূলের জিন্দেগির মধ্যে তাহলে আমরা ইবাদত কয় প্রকার পেলাম 10 প্রকার কয় প্রকার 10 প্রকার এক নাম্বার হলো নামাজ আদায় করা দুই নাম্বার হলো যাকাত আদায় করা
3 নাম্বার হলো রোজা রাখা, 4 নাম্বার হলো হজ করা, 5 নাম্বারে কোরআন তেলাওয়াত করা। 5 নাম্বারে কি? কোরআন তেলাওয়াত করা। এই যে আমরা এখানে বসেছি, কেন বসলাম? কোরআনের জন্য বসলাম। এটাও কি ইবাদত? এটাও কি ইবাদত? আপনি ইবাদতের সওয়াব পাচ্ছেন। কোরআন তেলাওয়াত করা, কোরআনের আলোচনা শোনা, হাদিস পড়া, হাদিসের আলোচনা শোনা, এগুলো সব ইবাদত। কারণ হাদিস কার কথা? আল্লাহ রাসূলের কথা। এরপরে হলো সদা আল্লাহ তাআলার জিকির করা, সদা আল্লাহ তাআলার জিকির করা, হালাল রিজিক অন্বেষণের জন্য চেষ্টা করা, হালাল পন্থায় রিজিক অন্বেষণ করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, প্রতিবেশীর হক আদায় করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অনুসরণ করে চলা, তার তরিকায় জীবন পরিচালনা করা, এগুলো হলো ইবাদত। এগুলো কি ইবাদত? আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকাতকে সৃষ্টি করার সাথে সাথে তার কি কাজ হবে তার ওয়ার্ক আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন। প্রত্যেকটা মাখলুককে তার কাজ বলে দিয়েছেন। কথা বোঝা যাচ্ছে? মাছের কাজ হলো ডিম দিয়ে বাচ্চা প্রজনন করবে, ডিম দিয়ে থাকবে কোথায়? পানির মধ্যে। কাজে মাছ জমিনের উপর বাঁচতে পারবে না। মাছ কোথায় বাঁচতে পারবে না? জমিনের উপর বাঁচতে পারবে না। আবার কি বলে, মুরগিকে আল্লাহ তাআলা হুকুম করছে তুমি সরাসরি বাচ্চা দিতে পারবে না, তোমার কাজ হলো ডিম দিতে হবে। কি দিতে হবে? ডিম দিতে হবে। ডিম থেকে তারপরে ডিমকে তোমাকে ডিম থেকে বাচ্চা ফোটানোর কোশিশ করতে হবে। এটা নিজাম কে করেছে? আল্লাহ। আচ্ছা, সরাসরি মুরগি থেকে বাচ্চা এসেছে কখনো দেখেছেন কেউ? কেন আসলো না? কারণ আল্লাহ তাআলা তাকে ওইভাবেই কি করেছেন? সৃষ্টি করেছেন। এবং তার ব্যাপারে আল্লাহর ফয়সালা এটাই, আল্লাহ তাকে সৃষ্টি করার সাথে সাথে বলেছে তোমার কাজ হলো ডিম দেওয়া, বাচ্চা দেওয়া না। আবার আল্লাহ তাআলা গাভীকে আল্লাহ তাআলা সরাসরি গাভী কি ডিম দেয় না বাচ্চা দেয়? ঘোড়ায় ডিম দেয় না বাচ্চা দেয়? ঘোড়ার ডিম আমরা অনেক ক্ষেত্রে বলি না, এটা কি শুদ্ধ না অশুদ্ধ? ঘোড়ায় তো ডিম দিতেই পারে না। ঘোড়ার কাম কি? বাচ্চা দাও। আচ্ছা, তাহলে ঘোড়া কেন ডিম দিল না? কারণ আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তাকে কথা বলে দিয়েছে তোমার পদ্ধতি হলো এইভাবে, তোমাকে কি করতে হবে? বাচ্চা প্রজনন করতে হবে। গাছের মধ্যে, কলা গাছের মধ্যে আপনি ইচ্ছা করলে পরে কি পাবেন না? আপেল পাবেন না। কথা বলেন। কুল গাছের মধ্যে আপনি ইচ্ছা করলে আম পাবেন? সম্ভব না। তাহলে প্রত্যেকটা মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তাকে তার কি কাজ হবে আল্লাহ তাআলা এটা বাতলে দিলেন। যেমন আমি আমাকে নিয়ে চিন্তা করি, আমার চোখকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দেখার জন্য, তাই না? আমার নাকের কাজ হলো ঘ্রাণ নেওয়া, কানের কাজ হলো শ্রবণ করা। এখন আমার মুখের থেকে সবচেয়ে কাছে কোনটা? নাক। আচ্ছা, চোখ বন্ধ করুন তো, নাক দিয়ে কি আপনি দেখতে পারবেন? হ্যাঁ? আর নাক দিয়ে আপনি শুনতে পারবেন? অথচ আমার মুখের কাজ কি? আমার মুখের সবচেয়ে কাছে কি? আমার নাক। আবার তার থেকে একটু কাছে চোখ। তাহলে আমার চোখ দিয়ে দেখাও যাচ্ছে, মানে চোখ দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু আমি কি করতে পারছি না? আমার মুখের কথা শুনতে পাচ্ছি না, নাক দিয়ে শুনতে পাচ্ছি না। শুনছি কোন জায়গা দিয়ে? কান দিয়ে। আচ্ছা, কেন এরকম হলো কেন? একই জায়গা, একই চেহারার মধ্যে তিনটা জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আর তিনটা কাজকে আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে নিয়ে যেদিন আমি জন্মগ্রহণ করেছি মৃত্যু পর্যন্ত তিনটে একই কাজ করছে। এখানে কি এদের কোনো ক্ষমতা আছে? আমার কোনো ক্ষমতা আছে? ডাক্তারের কোনো ক্ষমতা আছে যে তিনি ইচ্ছা করলে কান বন্ধ করে নাক দিয়ে শোনাইবেন? হ্যাঁ? তাহলে তিনি কি করলেন? আল্লাহ। মুসা আলাইহিস সালামকে ফিরাউন জিজ্ঞাসা করছে, ফিরাউন জিজ্ঞাসা করে ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালামকে ফিরাউন বলে, ফিরাউন, মুসা তোমাদের রব কে? তোমার রব কে? ফামার রাব্বুকুমা, তোমরা দুই ভাই যে আমার কাছে তাওহীদের বাণী নিয়ে আসছো, যে রবের কথা বলছো, এই রব কে? পরিচয় বলো। মুসা আলাইহিস সালাম পরিচয় দিচ্ছেন,
قال ربي الذي أعطى كل شيء خلقه ثم هدى আমার প্রতিপালক হলেন, আমার রব হলেন ওই সত্তা যিনি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সাথে সাথে তার কি কাজ হবে এটার দিক নির্দেশনা তাকে দিয়েছেন। قال ربنا الذي أعطى كل شيء خلقه, তার প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলা তার রূপ দিলেন, রূপ দেওয়ার পরে তাকে তার কাজ কি হবে এটার ব্যাপারে পথ প্রদর্শন করলেন। সুম্মা হাদা, সূরাতুল আ'লার মধ্যে আল্লাহ বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তুমি তোমার প্রতিপালকের তাসবিহ আদায় করো, যিনি মহান প্রতিপালক, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, এবং ঠিকঠাক ভাবে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি প্রত্যেকটা মাখলুকের জন্য নির্ধারণ করেছেন, মানুষের জন্য অঙ্গ প্রত্যঙ্গ নির্ধারণ করেছেন, এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তার কাজ তিনি ঠিক করে দিয়েছেন। ফাহাদা, সুবহানাল্লাহ। এই যে হিদায়াত, এটাকে বলে হিদায়াত। হিদায়াতের অর্থই হলো, আমরা পড়ছিলাম ইহদিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হিদায়াতের মানে হলো, অর্থ হলো মিনিমিং পথ প্রদর্শন করা। কি করা? পথ প্রদর্শন করা, কাউকে মেহেরবানির সাথে কারণ গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া, অথবা পথ দেখানো, অথবা পথ দেখানো। আল্লাহ তাআলা এই যে প্রথম প্রত্যেক মাখলুকাতকে স্ব-স্ব স্থানে তার হিদায়াত দিলেন, এটাকে বলা হয় হিদায়াত আম্মা, ব্যাপক হিদায়াত। এটা সব মাখলুক পেয়েছে, কোন মাখলুক কি নাই বঞ্চিত নাই, এই হিদায়াত থেকে কেউ কি নাই বঞ্চিত নাই। প্রত্যেকটা মাখলুককে আল্লাহ হিদায়াত দিয়েছেন, পিঁপড়াকে আল্লাহ হিদায়াত দিয়েছেন, তারপরে আপনার অন্য পোকামাকড়, এগুলোকে আল্লাহ তাআলা কি করেছেন? হিদায়াত দিয়ে দিয়েছেন। হিদায়াত, এই হিদায়াত মানে কি? যে সে চলবে কিভাবে, তার চলার পদ্ধতি কি হবে, তার রিজিক সংগ্রহের পদ্ধতি কি হবে, এটা হলো হিদায়াত আম্মা। তার কাজ কি, সে কি করে চলবে, তার কাজটা কি হবে, এটা আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুককে কি করেছেন? বলে দিয়েছেন। মূল কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত তলবের জন্য বললেন যে ইহদিনা, আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন। এখন এই হিদায়াত তো আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে চাচ্ছি, যিনি নবী তিনিও আল্লাহর কাছে চেয়েছেন, ওলি বুজুর্গ যারা ছিলেন তারাও আল্লাহর কাছে চেয়েছেন। তাহলে পার্থক্য কোথায় থাকলো? সবার মধ্যে একটা ডিসটেন্স বা পার্থক্য থাকার দরকার আছে না? কথাটা বুঝবেন যে আমাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত চাওয়ার জন্য আদেশ করলেন, আর আমরা হিদায়াত আল্লাহ তাআলার কাছে চাচ্ছি। তো আমাদের তো অলরেডি আমরা হিদায়াত পেয়ে গিয়েছি। আমরা যদি হিদায়াত না পেতাম তাহলে মুসলমান হতাম? তাহলে আমরা হিদায়াত পেয়ে যাওয়ার পর আবার এই যে জিনিসটা পেলাম, আবার এটা হাসিলের জন্য আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করছি, এটার কি অর্থ হতে পারে? এটা একটা কোশ্চেন। তো এখান থেকে মুফাসসিরিন ইকরাম তারা হিদায়াতের তিনটি স্তর বর্ণনা করেছেন। কয়টি স্তর? এক নম্বর হলো ব্যাপক হিদায়াত, যা প্রথমে বললাম, গোটা মাখলুককে আল্লাহ তাআলা দিয়েছেন, ব্যাপকভাবে দিয়েছেন। এবং কথা বলো যে মাখলুককে হিদায়াত দেওয়ার কি অর্থ? আমরা তো জানি যে তাদের হিদায়াতের কি জরুরত আছে, কারণ এগুলো তো আপনার বেজান অবলা জিনিস, আমরা বলি বলতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না। তাহলে এদের কি হিদায়াত? এদের মধ্যে কি জান আছে কিনা? আমরা বলি না যে অনেক ক্ষেত্রে এটা বেজান, এর মধ্যে কোনো জান নাই। আর আমরা আমাদেরকে শুধু মনে করি আকলমান, আবার আমরা জানদার মনে করি, বা যেটার মধ্যে জান আছে আমরা সেটাকে মনে করি আপনার কি বলে যে জানদার প্রাণী বা জীবন ধারণ করা প্রাণী, যেটা আমরা বলে থাকি। কিন্তু গাছপালা, অন্যান্য জামাদাত যেগুলো আছে, এগুলোর মধ্যে কি জীবন আছে? জীবন আছে? আছে। কিভাবে পেলাম আমরা? আমরা কোরআন থেকে পেলাম। দার্শনিকের দর্শন আগে এসেছে না কোরআন আগে এসেছে? বলেন না, কোরআন আগে এসেছে। দার্শনিকের দর্শন কখন আসছে? পরে আসছে। কোরআন আগে আসছে। তার মানে হলো পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা হায়াত রেখেছেন। এই মাখলুক
যে ক্যাটাগরির হোক না কেন, প্রত্যেকটা মাখলুকের মধ্যে হায়াত আছে, জীবন আছে। কি আছে? জীবন আছে। কারোর মধ্যে জীবনের সাথে অনুভূতি শক্তি আছে, কারোর মধ্যে নাই। যার মধ্যে অনুভূতি শক্তি আছে কিন্তু একেবারে কম, আছে কিন্তু একেবারে কম, আমরা এটাকে বলি জানহীন, অনুভূতি শক্তিহীন। এটার কোনো অনুভূতি নেই। যেমন মাটি, এটার মধ্যে অনুভূতি শক্তি আছে না নাই? আছে। অনুভূতি শক্তি আছে না? মাটি যখন শুকায় যায় তার মানে মাটি মারা যায়, মৃত্যুবরণ করে। আবার যখন মাটিতে পানি লাগে তখন মাটিটা কি হয়ে যায়? তাজা হয়ে যায়, জীবিত হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এরপরে আপনার খড় যখন সে ভূমিতে থাকে তখন সে কি থাকে? তাজা থাকে। যখন কেটে ফেলা হয় তখন সে শুকায় যায়। তার মানে তার মধ্যে কি নাই? জান নাই। প্রত্যেকটা জিনিসের মধ্যে জান আছে। যার মধ্যে জান থাকা সত্ত্বেও ইহসাস, অনুভূতি শক্তি বেশি, আল্লাহ তাআলা তাদেরকে শরীয়তের আওতায় রেখেছেন। আর যাদের মধ্যে জান আছে কিন্তু অনুভূতি শক্তি কম, আল্লাহ তাআলা তাদেরকে শরীয়তের হুকুমের আওতামুক্ত করেছেন। তো আমরা যাদের মধ্যে জান আছে, বুঝ শক্তি, অনুভূতি শক্তি বেশি, তাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের হুকুমের আওতামুক্ত করেছেন। এজন্য আমাদেরকে আরবিতে বলা মুকাল্লাফ, আমরা মুকাল্লাফিন, শরীয়তের আওতামুক্ত। আর এই সমস্ত মাখলুকাত, এগুলোর মধ্যে হায়াত আছে, জান আছে, কিন্তু জান পরিমাণ কি? এদের মধ্যে পরিমাণটা কি? কম। অনুভূতি শক্তি কি? কম। এই কারণে এগুলোকে আপনার বলা হয় বেজান, মানে জানহীন, অনুভূতি শক্তিহীন। আপনি একটা গাছ কাটবেন, গাছকে আপনারা বলবেন ওরে আমার ব্যথা করছে, কাটিস না, বলবে? বলবে না। কিন্তু তার মধ্যে একটা রোগ আছে। যদি রোগ না থাকে তাহলে সে ফল দেবে কিভাবে? দ্বিতীয়ত কথা হলো, কোরআন হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মাখলুকাত আল্লাহর তাসবিহ আদায় করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোথাও আবার আল্লাহ বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মাখলুক মা ফিস সামাওয়াত, মা ফিস সামাওয়াত, মা মানে তো যা, মা মানে কি? যা। ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহর তাসবিহ আদায় করে, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের উপরে, সপ্ত জমিনের নিচে, জমিনের উপরে যা কিছু আছে সব কার তাসবিহ আদায় করে? আল্লাহর তাসবিহ আদায় করে। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি কি জানেন না আল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহর তাসবিহ আদায় করে জমিনের মাখলুক, আসমানের মাখলুক, আসমানের মাখলুক আল্লাহর তাসবিহ আদায় করে, জমিনের মাখলুক আল্লাহর তাসবিহ আদায় করে। পাখি যখন আসমানের ডানা মেলে চলে তখনও আল্লাহর তাসবিহ আদায় করে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা প্রাণী সে তার আজকার, তার তাসবিহ আল্লাহ থেকে শিখে নিয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাখলুক সে আল্লাহ থেকে কি তাসবিহ আদায় করবে এটা কি করেছে? শিক্ষা গ্রহণ করেছে। প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাআলা সে কি তাসবিহ আদায় করবে এটার ব্যাপারে সে আল্লাহ তাআলা থেকে কি করেছে? হেদায়েত দিয়ে নিয়েছে। যার কারণে পাখি অত্তয়িরু তাশদু সাহারা আলাল উসুলি কাইমা, সকালবেলা আপনি দেখেন যে ঘুম থেকে উঠছেন, পাখি আপনার কিচিরমিচির করছে, কিচিরমিচির করে না, মালিকের জিকির করে। কথা বলেন না? অত্তয়িরু তাশদু সাহারা আলাল উসুলি কাইমা। পাখি সকালবেলা ঘুম থেকে উঠে গাছের ডালে বসে বসে মালিকের জিকির করে। বাতাস যখন হয় গাছের প্রত্যেকটা ডাল এদিকে যায় এদিকে যায়, আল্লাহর জিকির করে। প্রত্যেকটা মাখলুক আল্লাহর জিকির করে। পাখি আল্লাহর জিকির করে। আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। সবাই তাসবিহ শিখে নিয়েছে, সবাই তাসবিহ শিখে নিয়েছে, তারা তাসবিহ পড়ে, কিন্তু আমরা এটা বুঝি না। এটা আমরা কি করি না? বুঝি না। প্রত্যেকটা মাখলুক আল্লাহর তাসবিহ আদায় করে,
প্রত্যেকটা মাখলুক, কিন্তু আমরা এটা বুঝি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সূরাতুল আলে ইমরান সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যত আসবাব থাকতে পারে, যত আশিয়া থাকতে পারে, যত জিনিস থাকতে পারে পৃথিবীর মধ্যে, সব কার তাসবিহ আদায় করে? আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা আল্লাহর তাসবিহ তারা যে আদায় করে এটা বুঝো না। বুঝেন কে? আল্লাহ। কথা বলেন না, কে বুঝেন? আল্লাহ। আমরা বুঝি না, আল্লাহ বুঝেন। পাখির ভাষা আমরা বুঝি না, আল্লাহ বুঝেন। পিপিলিকার ভাষা আমরা বুঝি না, কে বুঝেন? আল্লাহ বুঝেন। গরুর ভাষা আমরা বুঝি না, কে বুঝেন? আল্লাহ বুঝেন। পৃথিবীর এমন কোন মাখলুক নাই যে মাখলুকের ভাষা আল্লাহ বুঝেন না। আছে নাকি? কথা বলেন, আছে নাকি? সব ভাষার প্রণেতাকে আল্লাহ। এই ভাষার ইখতিলাফুল আলসিনা, ভাষার এই যে পরিবর্তন, এক এক জায়গা থেকে গেলে পরে এক এক জায়গার ডিসটেন্স পরিবর্তন। আপনি 30 মাইল পরে যাবেন, দেখবেন একটা ভাষার মধ্যে পরিবর্তন এসেছে। আবার কিছু দূরে যাবেন, ভাষার মধ্যে পরিবর্তন। বরিশালওয়ালাদের ভাষা, নোয়াখালীওয়ালাদের ভাষা, চট্টগ্রাম গেলে তো আপনার তর্জমা করতে হবে প্রত্যেকটা কথা। আছে না নাই? আমগো বাংলাদেশের কথা কইতেছি। এক বাংলাদেশের মধ্যে যদি এত ভাষার পরিবর্তন হয়, ভারতে যাবেন তাদের এক ভাষা, আপনার কেরালায় যাবেন তাদের এক ভাষা, দিল্লিতে যাবেন তাদের এক ভাষা, আসামে যাবেন তাদের এক ভাষা, পাকিস্তানে যাবেন আপনার পাকানদের এক ভাষা, অন্যদের এরকম ভাবে এক একটা শ্রেণীর ভাষার ইখতিলাফুল আলসিনা। সব বাদ দিলাম, প্রত্যেকটা কান্ট্রি, যতগুলো কান্ট্রি আছে সব কান্ট্রির ভাষা এক না আলাদা? আলাদা। কথা বলেন না, আলাদা। আপনি উর্দু বলবেন, উর্দু আর ফার্সি বলতে সেম সেম, লিখতে আলাদা। লিখতে হয় কি? আলাদা। আবার আপনি ইংলিশে কথা বলতেছেন, কেউ আপনার ইউএস এর ইংলিশ বলে, কেউ আবার আপনার ব্রিটিশ ইংলিশ বলে। দুজনের ইংলিশ বলা কি এক হয়? না। তাহলে আরবির মধ্যে আপনি দেখেন, এক জায়গার এক ভাষা একরকম, আরেক জায়গার আরেক ভাষা আরেক রকম। যার কারণে কোরআন হাকিমকে আল্লাহ তাআলা 7 ল্যাঙ্গুয়েজে, কয় ল্যাঙ্গুয়েজ? আরবদের প্রসিদ্ধ 7টা গোত্র ছিল। এই 7 গোত্রের মানুষের জন্য আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওই যে 7 কেরাতের কারি সাহেব 7 ভাবে কোরআন পড়ে, 7 ভাবে কোরআন পড়ে। এই যে বছর কোরআন কনফারেন্সে যারা গেছিল তারা শুনতে পেরেছে, যারা গিয়েছিল তারা শুনতে পেরেছে। কেন? এটা ভাষার পরিবর্তন। কিসের পরিবর্তন? মানুষের পক্ষে কোনো ভাষা সৃষ্টি করা সম্ভব না। করেছেন কে? আল্লাহ। আল্লাহ। তাহলে প্রত্যেকটা প্রাণীর ভাষা আমরা বুঝি না, বুঝেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন। কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। এর একটা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে যখন কিতাব দিবেন, তাওরাত যখন নেওয়ার সময় হলো, উনি যখন ওনার বিবিকে নিয়ে মাদিয়ান থেকে আসছিলেন মিশরের দিকে। কোথায় আসছিলেন? মিশরের দিকে, মাদিয়ান থেকে। হঠাৎ করে রাস্তার মাঝখানে বিবির প্রসব বেদনা উঠল। যখন উঠেছে তখন মহিলাদের যখন প্রসব বেদনা ওঠে তখন গরম ছেকটা খুব জরুরি থাকে, ঠিক কিনা? এখন লাগে না, কারণ এখন তো সব ডিজিটাল। ব্যথা না উঠলে কোনো সমস্যা না, হসপিটালে যাবে, বাস কেটে দিবে, বের হয়ে যাবে। কিন্তু আগের কালের যুগে এবং এখনো গ্রামগঞ্জে যারা এই সিজারকে পছন্দ করে না, যখন পেটে ব্যথা উঠে তখন তারা গরম স্যাকটাকে খুব লাগে, খুব দেয়। এবং যখন বাচ্চা প্রসব হয়ে যায় তখন তারা কিন্তু পেটে গরম স্যাক নেয়, নেয় কি নেয় না? আমাদের মা খালারা দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম আগুনের অনুসরণে গেছেন, বিবিকে রেখে, পরিবারের সবাইকে রেখে আগুন খুঁজতে গেছে। এখন উনি বলতেছেন ওনার বিবিকে, ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। ওই যে তোর পাহাড়ে আগুন দেখা যায়, আমি একটু যাই ওখান থেকে একটু আগুন নিয়ে আসি, আগুনের টুকরা নিয়ে আসি, অথবা ওখানে গেলে পরে কোনো পথপ্রদর্শক পেয়ে যাব যে আমাদের কোনো সহযোগিতা করতে পারে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আগুন দেখে গেছে। কি দেখে গেছে? আগুন দেখে গেছে। কোরআনের মধ্যে
জায়গায় মুসা আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ তাআলা এনেছেন। মুসা আলাইহিস সালাম কয় ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতীকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের কাছে আসলেন, গায়েব থেকে আওয়াজ আসলো, ইয়া মুসা, ও মুসা, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক। মুসা, আমি তো আর কেউ নয়, আমি তোমার রব। আল্লাহু আকবার। ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক, আমি তোমার প্রতিপালক, তুমি তোমার জুতা খুলে তারপরে তোর পাহাড়ে সওয়ার করো। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা, আমি তোমাকে আমার রিসালাতের জন্য তোমাকে নির্বাচিত করেছি। ফাসতামি' লিমা ইউহা, কাজে মনোযোগ দিয়ে শোনো, তোমার কাছে যে ওহীর প্রত্যাদেশ করা হয়। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, কাজে তুমি আমার ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ। ইন্নানি আনা রাব্বুক, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, আমি ছাড়া আর কোনো মা'বুদ নাই, আমি ছাড়া আর কোনো প্রতিপালক নাই। ফা'বুদিনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ আদায় করো। কার স্মরণে? আল্লাহ। নামাজের মধ্যে কার স্মরণ হবে? আল্লাহ। নাকি দোকানের স্মরণ, বিবির স্মরণ, পরিবারের স্মরণ? আমগো নামাজের মধ্যে আল্লাহর স্মরণের পরিবর্তে আসে কার স্মরণ? কম না? আমগো নামাজের অবস্থা, নামাজ পড়লে আমরা ঘরে ঘরে বিভিন্ন লোকে কি ঝগড়া হয়েছে, নামাজ দাঁড়াইলে মনে পড়ে ওই ছোটকালে কি আকাম করছি, নামাজের আগে কোনো কিছু মনে নেই, নামাজে দাঁড়িয়েছে ঠিক মনে পড়ে যায়, ঠিক কিনা? এটা হলো মিস্টার ইংলিশের কথা, কাম। মিস্টার ইংলিশ যখন একামত হয় দৌড় মারে, পালায়, যখন একামত শেষ হয় আবার আসে, আইসে নামাজি দিলের মধ্যে বসবসা দেয়, উজকুর কামা উজকুর কামা, এই তুই না এটা করছিলি, মনে আছে তো? এমনি ভাই তোর এটা মনে আছে ছোটকালে ওই জায়গায় এটা করলি, এটা করলি, উজকুর কাদা হাদিসের মধ্যে আসছে। কয় এক একটা এইভাবে মনে করায় দেয়, এক একটা কি করে দেয়, মনে করায় দেয়। ঘটনা একটা মনে পড়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে একজন আসছে, তার একটা ঘরের গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে আসছে, এসে বলছে যে আমার জিনিসটা হারিয়ে গেছে, পাচ্ছি না, কি করবো? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি এক কাম করো, নামাজে দাঁড়াও। কি করো? নামাজে দাঁড়াও। তো ঠিক আবু হানিফা রাহমাতুল্লাহ কথা অনুযায়ী নামাজ দাঁড়ায় গেছে। যখন নামাজ দাঁড়ায় গেছে, শয়তান এসে কাঁদতে পারছে, ও নামাজ পড়লে তো সর্বনাশ। কারণ এই যে আমরা যা ভুলে যাই, এটা মূলত শয়তানের কাজ। কার কাজ? ওমা আনসানিহু ইল্লা শাইতান। কোরআন বলে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর করছিলেন, তো আল্লাহ তাআলা বলেছিলেন একটা জায়গায় তোমরা অবস্থান করবে, ওই জায়গায় একটা পাথর পাবে, ওই জায়গায় তোমরা যখন অবস্থান করবে দেখবে যে সাথে একটা মাছ নিয়ে গেছে, এই মাছটা ওখানে যাওয়ার সাথে দেখা হয়ে যাবে। আর ওই জায়গাতেই তোমরা সেই কি বলে মাজমাউল বাহরাইন, এটা খোঁজ পাও। মুসা আলাইহিস সালামের ঘটনা আসছে। তো ওখানে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওনার কি বলে যে ওনার খাদেমকে সাথে করে নিয়ে গেছে। ওই জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে ওনারা একটু বিশ্রাম গেছে, মাছটা ছিল খাওয়ার জন্য। দুপুরবেলা হঠাৎ করে মুসা আলাইহিস সালাম লাগছে খিদা, কিছু দূর যাওয়ার পরে এখন এই খাবার আতিনা বাদানা, আতিনা বাদানা, রাতের খাবার দাও। লাকাদ লাকাইনা মিন সাফারিনা হাদা নাসাবা, অনেক কষ্ট হয়ে গেছে সফরের মধ্যে। এখন খাদেম কয় ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সাফরাতি ফাইন্নী নাসিতুল হুব। আপনার মনে আছে আমরা যে জায়গা অবস্থান করেছিলাম, ওই জায়গায় আমি কিন্তু মাছের ব্যাগটা ভুল করে ফেলে রেখে আসছি।
ওয়া মা আনসানিহু ইল্লা শাইতান, আর আমাকে এটা স্মরণ করতে শয়তানই ভুলাই দিয়েছে। কি ভুলাই দিয়েছে? আন আযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। মুসা আলাইহিস সালাম কয় ক্বালা যালিকা মা কুননা নাবগি, আরে তাড়াতাড়ি দৌড়াও, ওটাই তো বুঝতেছি, ওই জায়গায় তো বুঝতেছি, তাড়াতাড়ি চল। এখন গেছে, যাওয়ার পরে মাস্টার খুঁজে পায় না। এখন খজির আলাইহিস সালামের সন্তানে বলেছে তো বাস রাস্তা ধরছে। তো এই যে আমাদের যে স্মৃতি শক্তির মধ্যে ভুলে যাওয়া যে গুণটা, এটা মূলত কে সৃষ্টি করে? শয়তান আমাদের স্মৃতি শক্তি কি করে দেয়, লোপ করে দেয়, ভুলাই দেয়। শয়তান ভুলাই দেয়। এখন নামাজে দাঁড়াইছে ব্যক্তি, দাঁড়ানোর সাথে সাথে শয়তান দেখছে ক্লান্ত পাচ্ছে, ও যদি নামাজ পড়ে ফেলে তাই তো ওর লাভ হয়ে গেল। সাথে সাথে আর কিছু মানে কোনো কথা নাই, কোন জায়গায় রাখছে মনে পড়ে গেছে। যখন মনে পড়ে গেছে নামাজ ছেড়ে গেছে, যখন মনে পড়ে গেছে নামাজ ছেড়ে গেছে, আমি আমার জিনিস পেয়ে গেছে। এটা একটা কৌশল যে আপনি নামাজে দাঁড়ালে এমন জিনিস আপনার জেহেনে আসবে যেটা আপনার আদৌ কল্পনা ছিল না। এগুলো স্মরণ করায় দেখে শয়তান, হাদিসের মধ্যে এসেছে। তো মুসা আলাইহিস সালামের ঘটনাটা ঠিক এরকম। তো শয়তান আমাদের স্মৃতি শক্তির মধ্যে তারে ভুলিয়ে দেওয়ার যে একটা গুণ, এটা সৃষ্টি করে। নামাজ দাঁড়ানো, আতিমিস সালাতা লিযিকরি, এখান থেকে ওখানে চলে গেছি। আল্লাহর স্মরণে নামাজ পড়া। আমরা নামাজ পড়লে পরে আমাদের কার স্মরণ আসে? আমাদের পরিবারের স্মরণ, বিজনেসের স্মরণ, সন্তানদের স্মরণ, এইগুলো আসে। এখান থেকে মূলত ওই জায়গায় চলে গেলাম। কিন্তু তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে আমার স্মরণে নামাজ পড়ো, আমার স্মরণে নামাজ পড়ো। যাই হোক, মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গেলেন, তো তার বিবিকে রেখে গেছে। হঠাৎ করে একটা ভিতরে একটা কামড় লাগতেই পারে যে আমি তাকে রেখে গেলাম, তো এখানে তার রিজিকের অবস্থা কি হবে? আমি তাকে একা রেখে যাচ্ছি, কে তাকে দেখবে? একটা চিন্তা ওনার দিলের মধ্যে আসছে। যখন এই চিন্তাটা আসছে, উনি আনা শুরু করছেন, তো আল্লাহ তাআলা তালিমু বিদাতিস সুদূর, মানুষের দিলের মধ্যে কি আছে আমি আপনি জানি না, জানেন কে? আল্লাহ। আল্লাহ জানেন। মুসা আলাইহিস সালামের দিলের মধ্যে যখন এই চিন্তা আসলো যে আমার বিবির জিকির ব্যবস্থা কি হবে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা সামনে একটা পাথর দেখছো, এই পাথরের মধ্যে বাড়ি দাও, পাথরের মধ্যে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে দেখে পাথরের ভিতর থেকে একটি পোকা বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। পাথরের মধ্য থেকে একটি পোকা বের হয়ে এসেছে। এই পোকাটা ছিল তাজা। বড় মজার বিষয় হলো পোকার মুখের মধ্যে ছিল একটি তাজা ঘাস। মুসা আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেল, এটা কেমনে সম্ভব? একটা পোকা আবার পাথরের মধ্যে, যেখানে আলো বাতাস ঢোকার কোনো সুযোগ নাই, এখানে আবার জীবন লাভ করলো, এর মধ্যে আবার তাজা ঘাস। এই কল্পনা করতে করতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা এই পোকাটা কি বলে, তোমার কি শুনতে ইচ্ছা হয়? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অবশ্যই। পোকাটা ধরে উনি কানে ধরে নিছেন। কানে ধরে নেওয়ার পরে পোকাটা আল্লাহ তাআলা তাসবিহ আদায় করে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহু আকবার। পোকাটা আল্লাহ তাআলা তাসবিহ আদায় করে, সুবহানা মান ইয়ারানি, সুবহানা মান ইয়ারানি। ওই মালিকের প্রশংসা, ওই মালিকের প্রশংসা যিনি আমাকে দেখেন। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, ওই মালিকের প্রশংসা যিনি আমার কথা শুনেন। ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি, ওই মালিকের প্রশংসা যিনি আমাকে দেখেন, আমার কথা শুনেন, আমাকে সদা রিজিক দান করেন, আমাকে ভুলেন না। সুবহানাল্লাহ। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাআলা তাসবিহ আদায় করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা আল্লাহ তাআলা যে তাসবিহ আদায় করে তারা এটা তোমরা অনুধাবন করতে পারো না। প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাসবিহ আদায় করে। এই যে তাসবিহ আদায় করলো, এটার প্রমাণ হলো যদি কোনো জিনিসের মধ্যে হায়াত না থাকে, জীবন না থাকে, তাহলে সে আল্লাহ তাআলাকে কিভাবে চিনবে? সম্ভব?
যদি কারোর মধ্যে জীবন না থাকে তাহলে সে কাউকে চিনবে? চেতনা বোধ, অনুভূতি শক্তি যদি না থাকে তাহলে সে কাউকে চিনবে? আর আল্লাহর তাসবিহ তো তখন আদায় করবে যখন আল্লাহকে চিনবে, ঠিক কি না? আল্লাহর তাসবিহ তো তখন আদায় করবে যখন আল্লাহকে চিনবে। তার মানে তার মধ্যে এই হায়াত আর এই ইহসাস আর অনুভূতি রয়েছে যে সে তার মালিককে চিনে, সে তার মালিককে চিনে, এজন্য সে তার মালিকের তাসবিহ আদায় করে। তো পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, অনুভূতি শক্তি দিয়েছেন। এটার প্রমাণ হলো এই আয়াত। এটা ব্যাপকভাবে আল্লাহ তাআলা গোটা মাখলুককে হিদায়াত দিয়েছেন, এই যে হিদায়াত আম্মা।